শুভ নববর্ষ। আজ পহেলা বৈশাখ। বাংলা পঞ্জিকায় যোগ হলো আরও একটি বছর। বরাবরের মতো রমনা বটমূলে ছায়ানটের প্রভাতী আসরই ছিল বর্ষবরণের প্রধান আয়োজন। ভোরের আলো ফোটার সাথে সাথে সুরে সুরে নতুন বছরকে বরণ করে নেন শিল্পীরা। অর্ণব নাসিরের প্রতিবেদন। ভোরের স্নিগ্ধ আলো ফুটতেই রমনার বটমূলে ভৈরবীতে রাগালাপ দিয়ে ছায়ানটের ১৪৩২ বঙ্গাব্দ বরণের সূচনা হয়। এ সময় নতুন বছরকে স্বাগত জানান ১.৫ শতাধিক শিল্পী। বাঙালি সমাজকে নিয়ে মুক্তির পথযাত্রী হতে এবার ছায়ানটের বর্ষবরণের বার্তা আমার মুক্তি আলোয় আলোয়। যথারীতি অনুষ্ঠান সাজানো হয় নতুন আলো, প্রকৃতি এবং মানুষকে ভালোবাসার গান, দেশপ্রেম, মানবপ্রেম আর আত্মবোধন জাগরণের সুরবাণী দিয়ে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য সুন্দর বাংলাদেশ গড়ার বার্তা ছিল গান, কবিতা আর কথনে। এই সংসারে প্রতিদিন তরি করিয়াছে জয়। শুরু হলো আরেকটি নতুন বছরের পথ চলা। নতুন এ বছরে সবার স্বপ্ন হোক রঙিন, আনন্দময় হোক আগত প্রতিটি মুহূর্ত। বিশ্বব্যাপী চলছে মানবতা ও মূল্যবোধের অবক্ষয়। তবুও আমরা আশাহত না হয়ে স্বপ্ন দেখি সবাই মিলে একসঙ্গে পথ চলার। নতুন বছরের প্রথম দিনটিকে রাঙিয়ে নিতে ভোর থেকে রমনার বটতলে জড়ো হন নগরবাসী। নির্ভয়ে সব জায়গায় আনন্দ করতেছি সবাই মিলে, বান্ধবীরা। আশা করছি যে নতুন বছর ভালোভাবে শুভ হবে। ছায়ানটের প্রথম প্রহর আমরা এটা উপভোগ করি। যারা রবীন্দ্রনাথের গান পছন্দ করে, যারা বাঙালি সংস্কৃতিকে পছন্দ করে, তারা অবশ্যই আসবে। শুভ নববর্ষ সবাইকে। বর্ষবরণের ভূষণে ছিল চিরায়ত বাঙালির চিরচেনা সাজ। বাংলা আর বাঙালিয়ানা ছিল সবটা জুড়ে। নতুন বছরে সমস্ত অশুভ দেশ থেকে সরে যাবে প্রত্যাশা সকলের। দেশের থেকে জরা অশুভ দূর হয়ে গেছে, যতটুকু আছে সেটাও যাবে। প্রত্যেক বছরে আসি, ভালোই লাগে আমাদের কাছে। জাতি ধর্ম নির্বিশেষে সবাই একসাথে আমরা এই আনন্দটা করি, ভীষণ ভালো লাগছে। এ সময় অসাম্প্রদায়িক সমাজ গড়ার কথা বলা হয় ছায়ানটের পক্ষ থেকে। আমরা যেন আমাদের সেই ধারাবাহিক যে চর্চা এবং সম্পূর্ণ বাঙালি হওয়া এবং বিশ্বমানব হবার যে আমাদের প্রত্যয়, সেটা যেন আমরা এগিয়ে নিতে পারি। ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে অনুষ্ঠানে ১ মিনিট নীরবতাও পালন করে ছায়ানট। পরে জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় ছায়ানটের ৫৮তম বর্ষবরণ অনুষ্ঠান। অর্ণব নাসির, বাংলা টিভি, ঢাকা।